হ্যালো এভরিওয়ান, কি ব্যাপার? সবাই কি কাজ থামিয়ে দিলেন? সহজ ভাষায় গ্রুপে দেখছি আগের মতো আর পোস্ট অ্যাপ্রুভ করতে হচ্ছে না। সবাই কি ডিঅ্যাক্টিভ হয়ে গেলেন? একদমই না। ডিঅ্যাক্টিভ হলে চলবে না। চলুন আমরা আবারও আগের মতো কাজ শুরু করি। অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, একটা হিউজ টাইম। তার জন্য দুঃখ প্রকাশ করছি। আমাদের কিন্তু Adobe Illustrator বেসিক ট্রেনিং কোর্সের ৮টি ক্লাস অলরেডি কমপ্লিট করা ছিল। আজকে কিন্তু 9 নাম্বার ক্লাস। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করতে থাকুন। আজকের ক্লাসের বিষয়বস্তুর প্রথমেই যেটি আছে সেটি হলো লেয়ার। আচ্ছা, লেয়ার জিনিসটা কি, কিংবা লেয়ার জিনিসটা কেন আমাকে মেইনটেইন করতে হবে সেটি আজকে আপনাদেরকে বলবো। দেখুন, এখানে একটা ডেমো ডিজাইন রাখা হয়েছে। এই ডিজাইনটিতে কিংবা আপনাদের ডিজাইনের ক্ষেত্রে আপনারা কিভাবে লেয়ার মেইনটেইন করবেন সেটাই আজকে শেখাবো। দেখুন, এখানে কিন্তু আমি বিভিন্ন রকমের শেপ ইউজ করেছি, টেক্সট ইউজ করেছি, লোগোর জন্য আলাদা টেক্সট ইউজ করেছি, অনেক কিছুই আছে। হ্যাঁ, ধরুন বায়ার আপনাকে এই ডিজাইনটি করতে বললেন যে তার একটা জিম রিলেটেড একটি ইনস্টাগ্রাম পোস্ট ব্যানার ডিজাইন লাগবে। এবার আপনাকে এই তথ্যগুলো তিনি দিয়ে দিলেন এবং আপনাকে ডিজাইন করতে বললেন। এবার আপনি এই ডিজাইনটিকে করলেন তো ঠিক আছে, কিন্তু সাজাতেও তো হবে নাকি? সাজাবেন ঠিক কিভাবে? আসলে কাজের সৌন্দর্য আপনার প্রকাশ পাবে আপনার কাজের গোছানোর ভাব অনুযায়ী। প্রথমেই যে জিনিসটি আপনাকে খেয়াল করতে হবে সেটি হলো শেপ। দেখুন, আমি এখানে রেক্ট্যাঙ্গেল শেপ ইউজ করেছি, এখানে দুটো শেপ ইউজ করেছি। এইগুলোকে আপনাকে গ্রুপ করে নিতে হবে। এইটা, 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 এই ৩ টাকে গ্রুপ করে আপনার সেখানে নাম দিতে হবে শেপ। দেখুন, এখানে যদি আমি এই আইটিকে অফ করে দিই তাহলে কিন্তু আমার শেপগুলো দেখা যাবে না। তার মানে কি, আমি এখানে ৩ টি শেপ একই গ্রুপে রেখেছি। দেখুন, এখানে এই একটি শেপ আছে, এই একটি শেপ আছে এবং আমার যে ব্যাকগ্রাউন্ডটি সেটি আছে। এবার দেখুন, আমার যে এই শেপগুলো আমি একটা গ্রুপে রাখলাম, আমি এখান থেকে কিন্তু রিনেম করেছি। ধরুন আমার এখানে কিছু লেখা ছিল না। এখন আমাকে যে কাজটি করতে হবে, এখানে গিয়ে ডাবল ক্লিক করলে আমি কিন্তু এখানে ইজিলি শেপ লিখে দিতে পারবো। শেপের পরে কি থাকবে? আপনার অবশ্যই আপনার ডিজাইনে কিছু ইমেজ ব্যবহার করতে হবে, রাইট? তো এই ইমেজগুলোকে আপনি একটি গ্রুপে রাখবেন। দেখুন, আমার কিন্তু ইমেজগুলো একটা গ্রুপে আছে। এই দুটিকে যদি আমি সিলেকশন করি তাহলে দেখতে পাবেন এই ইমেজ দুটি সিলেক্ট হচ্ছে। এরপরে আসুন অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা কি? এখানে আইটি অফ করে দিলে দেখতে পাবেন এখানে যত অ্যাড্রেস দেওয়া আছে, যেমন তাদের ওয়েবসাইটের ঠিকানা কিংবা একটি মোবাইল নাম্বার, এগুলো হচ্ছে আপনি অ্যাড্রেসের ভিতরে রাখবেন। তাহলে হচ্ছে আপনার কাজটা সুন্দর করে গোছানো থাকবে। এরপর আসুন লোগো। এখানে কিন্তু আমি লোগো হেয়ার লিখে রেখেছি, কারণ এটা আমার একটা ডেমো ডিজাইন ছিল। আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি আপনাদেরকে এভাবেই দেখাচ্ছি। তো এখানে অবশ্যই আপনাকে বায়ার একটা লোগো দিবে। তো সেই লোগোটিকে এখানে রাখতে হবে এবং এখানে রেখে আপনাকে এখানে অবশ্যই অপশনে লিখে দিতে হবে লোগো। তাহলে বায়ার আপনার কাজটিকে যখন গ্রহণ করবে তখন সে যেকোনো জিনিস এডিট করতে কিংবা খুঁজে পেতে তার অনেক সুবিধা হবে এবং বায়ারটা আপনার উপর সন্তুষ্ট হবে। এরপর দেখুন আছে টেক্সট। আমি তো আগেই বললাম এইগুলোই হচ্ছে আমাদের ডিজাইনের মূল টেক্সট। তাই এইগুলোকে একটা গ্রুপ করে আমাদেরকে এই গ্রুপের নাম দিতে হবে টেক্সট। এরপরে আছে হচ্ছে গাইডলাইন। তো এই গাইডলাইনটা আমি কেন দিয়েছি? আমার ডিজাইনের একটা মার্জিন আছে, সেই মার্জিন অনুযায়ী আমি ৪ টা গাইডলাইন টেনে নিয়েছি এবং সেইখানে গাইডলাইনগুলোকে আমি একটা গ্রুপে রেখে দিয়েছি। এরপর দেখেন, আমি এই সবগুলো গ্রুপকে একটা গ্রুপে পরিণত করেছি এবং এখানে দিয়েছি জিম ব্যানার। বায়ার যখন আপনার কাজটি গ্রহণ করে এখানে ক্লিক করবে, তিনি কিন্তু খুব সহজেই এখান থেকে যে কোনো ধরনের এডিট করতে পারবে। তাহলে বুঝতে পেরেছেন কিভাবে লেয়ার সাজাবেন? টি-শার্ট ডিজাইনের ক্ষেত্রে লেয়ারের যে ব্যাপারটি রয়েছে সেটি কিন্তু আমি একটি বায়ার রেডি ফাইল টি-শার্ট ডিজাইনের একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিবেন। এবার চলুন আজকের ক্লাসের নেক্সট টপিকে যাওয়া যাক। নেক্সট টপিক হলো কপি পেস্ট। আমরা অনেকেই অলরেডি কপি পেস্ট করা শিখে গিয়েছি, তারপরও আপনাদেরকে বোঝার সুবিধার্থে একটু দেখাচ্ছি। ধরুন আমাদেরকে বায়ার একটি এখান থেকে একটি পিকচার নিতে বললেন। আমরা ধরুন এই পিকচারটি নিব। এবার আপনি কিন্তু এটাকে সেভ করেও নিতে পারেন। আপনি কিন্তু এখান থেকে কপি ইমেজ করে এখানে এসে পেস্টও করতে পারেন।
দেখুন এখানে কিন্তু পেস্ট হয়ে গেল। তাছাড়াও কিন্তু কপি পেস্টের আরো অনেক অপশন আছে। কন্ট্রোল-সি, কন্ট্রোল-ভি দিয়ে এরপরও যদি আপনি না বোঝেন এডিটে যাবেন, দেখবেন আপনি যেকোনো জিনিস যদি কপি করে আনেন এখানে এসে এই পেস্টে দিলে পেস্ট হয়ে যাবে। আবার দেখুন পেস্ট ইন ফ্রন্ট আছে মানে একদম সামনে, এবং পেস্ট ইন ব্যাক মানে পিছনে। এখন আমি যদি পেস্ট ইন ব্যাক দেই তাহলে কিন্তু এটি পিছনে আসছে। কপি পেস্টের বিষয়টি আসলে বুঝানোর কিছুই নেই। আমরা অলরেডি কপি পেস্টের বিষয়টি অনেক ভালোভাবে বুঝি। এরপর আছে ইমেজ ট্রেস। তো এই ইমেজ ট্রেসটি কেন ব্যবহার করব? এটা কিন্তু আমরা অনেক টি-শার্ট ডিজাইনের ক্ষেত্রে বিশেষত বেশি ব্যবহার করে থাকি, রাইট? তো দেখুন আমি একটি জিম ভেক্টর নিব। অ্যান্ড আমার ধরুন এই ভেক্টরটি খুবই পছন্দ হলো। এবার আমি এখান থেকে কপি করে নিলাম। কন্ট্রোল-ভি দিয়ে আমি অবশ্যই পেস্ট করে নিব। কিন্তু এভাবে তো আমি আর আমার ভেক্টরটিকে ইউজ করতে পারবো না। তাই আমি এখান থেকে ইমেজ ট্রেসের অপশনে যদি সরাসরি ক্লিক দিই, দেখেন কেমন একটা হয়ে গেল, তাই না? তো আমি এবার কন্ট্রোল-জেড দিয়ে আবারও ইমেজ ট্রেসের অপশন থেকে স্কেচেস আর্টে ক্লিক করলাম। দেখুন অলরেডি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিয়েছে। অ্যান্ড অবশ্যই ইমেজ ট্রেসের ক্ষেত্রে মাথায় রাখবেন এক্সপান্ড করতে হবে। তা না হলে কিন্তু এটি ভেক্টরে পরিণত হবে না, এবং যে বাকি অংশগুলো থাকবে এগুলোকে আমাদের অবশ্যই কেটে নিতে হবে। এরপর আসুন, যে অনেক সময় হয় কি আমরা এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রাইট? তো আমরা একটা রিয়েল পিককে একটু ভেক্টর ভাব আনতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কিভাবে ইমেজ ট্রেস করবেন? ধরুন আমি এখান থেকে একটা ভেক্টর সার্চ করলাম, হ্যাঁ? তো এখানে আমি একটি ভেক্টর আমার মন মতো নিয়ে নেব। এই ভেক্টরটি খুব পছন্দ হয়েছে এবং আমি এটিকে এখন কপি করে নিলাম। অ্যান্ড আমি কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করলাম। অ্যান্ড এই পেস্ট করার পর এখন আমি চাচ্ছি না যে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাক। আমি চাচ্ছি এটা এইরকমই প্রায় থাকুক, বাট একটু ভেক্টর মোড আসুক। তো তার জন্য আমার ইমেজ ট্রেসের অপশন থেকে হাই ফিডিলিটি ফটোতে আসতে হবে। একটু টাইম নিবে, বাট দেখুন কি সুন্দরভাবে আপনার এই জিনিসটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন এবার এটিকে আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর কিন্তু আপনাকে এগুলোকে কেটে দিতে হবে। এবার দেখুন আমি কিন্তু ওই ইমেজটাকেই একদম একটু ভেক্টর ভাব দিয়েছি, রিয়েল ভেক্টর ভাব। তো এখন আমি এটিকে কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করে ধরুন ব্যবহার করলাম। আপনারা এখন অনেকেই বলবেন, আপনি একটি ভিডিওতে বলেছেন ভেক্টর সরাসরি ইউজ করা যাবে না। তাহলে এরকম করলে তো আমাদের কপিরাইট আসবে। আসলে আমি সেটা বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি আমরা কিভাবে একটি রিয়েল পিককে ভেক্টর মোডে আনতে পারি। আমি কিন্তু আপনাদেরকে একটি চোরাই বুদ্ধি শিখিয়েছিলাম। মনে আছে কি? যে ফ্রি পিক থেকে বা যেকোনো জায়গা থেকে একটি প্রিমিয়াম ভেক্টরের পিকচার স্ক্রিনশট দিয়ে এখানে এসে আপনারা এভাবে হাই ফিডিলিটি ফটোতে কনভার্ট করে কিন্তু আপনারা ইজিলি ভেক্টরটিকে ইউজ করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে যে সবগুলোতেই আপনারা পারবেন এমনটা নয়। কিছু ভেক্টরের ক্ষেত্রে এটি কাজে লাগবে। এগুলোই হচ্ছে ইমেজ ট্রেসের বেসিক কিছু বিষয়। আমরা কিন্তু মূলত এখন বেসিক কোর্স করছি, তাই বেশি গভীরে না গিয়ে আগে আপনাদের এই জিনিসগুলোর সাথে আপনাদেরকে আমি পরিচয় করাচ্ছি। দেন আমরা অ্যাডভান্স শিখবো আস্তে, আস্তে। আজ আর নয়, আবারও দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।